আসসালামু আলাইকুম। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেক জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলা, ডিঙ্গি নৌকা বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। ঠিক অনুরূপভাবে আজকে বাংলাদেশে মামুনুল হক সাহেব আমাদের আলেমদের মুকুট, আলেমদের মাথার তাজ, তিনি মুক্তি পেয়েছেন। জালিমের জিঞ্জির খানা থেকে আজকে মুক্তি পেয়েছেন। আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটা আলেম আজকে উৎসাহিত। কিন্তু আমি প্রত্যেকটা আলেমের কাছে, প্রত্যেকটা ইমামের কাছে, প্রত্যেকটা শায়েকের কাছে তাদের পায়ে হাত রেখে বিনয়ের সঙ্গে আমি একটা কথা বলতে চাই। জীবনের বহু সময় অতিবাহিত হয়ে গেল, বাংলাদেশের স্বাধীন হওয়ার আজ 50 বছর অতিবাহিত হয়ে গেল। এর পরেও মুসলমানের 95% মুসলমানের দেশে ইসলামের রাষ্ট্র কায়েম করা হলো না। আলাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন তার। এই জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে আমরা প্রতিষ্ঠিত করতে পারলাম না। এখন আমাদের সময় এসেছে, কে আলিয়া, কে কওমি, কে জামাত, কে হেফাজত, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাসদ, যে যেই দলের হোক না কেন, যে যেই পন্থার হোক না কেন, সবাই এক দলে, দল মত নির্বিশেষে এক দলে, এক কালেমার শান্তির পতাকার ছায়াতলে সমগ্র মুমিন মুসলমান, বাংলার 18 কোটি মুমিন মুসলমানদেরকে ওলামা ইকরামের ছত্র ছায়ায় এসে কোরআনের রাজকে বাংলার জমিনে কায়েম করার সময় এখন চলে এসেছে। এখন কে মিলাদ পড়লো দাঁড়িয়ে, কে মিলাদ পড়লো বসে, কে সাদা টুপি পড়লো, কে কালা টুপি পড়লো, কে আল্লাহ রসুলকে নূরের তৈরি বলল, কে মাটির তৈরি বলল, এই নিয়ে আমাদের মারামারি করার মতো সময় নাই। আজ বাংলার জমিনে কঠিন কঠোর ষড়যন্ত্র হচ্ছে। বাংলার জমিনে মুসলমানদের উপর কঠিন কঠোর জুলুম, নির্যাতন, নিপীড়ন করা হচ্ছে। এখনো যদি সমগ্র মুমিন মুসলমান, বাংলাদেশের প্রত্যেকটা উলামা ইকরাম, প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা ইমাম যদি এখনো এক কাতারে না হয়, আর বেশি দিন বাকি নেই যেই দিনে প্রত্যেকটা মুমিন মুসলমান নির্যাতিত হবে, নিপীড়িত হবে, প্রত্যেকটা আলেম নির্যাতিত হবে, নিপীড়িত হবে। এ কারণে আমি সবাইকে বিনয়ের সঙ্গে বলি, প্রত্যেকটা আলেম এবং ইমামকে বিনয়ের সঙ্গে বলি, আপনারা সবাই এক দলে হয়ে, এক মতে হয়ে কোরআনের রাজ বাংলার মুসলিম দেশে, 95% মুসলমানের দেশে কোরআনের রাজ কায়েম করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মুমিন মুসলমানকে এক ছাতার নিচে এসে এক নেতার অবলম্বন করার তৌফিক দান করুক। আমিন।